হ্যালো বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা আপনাদের যে পেটিএম অ্যাপ রয়েছে সেই পেটিএম অ্যাপ কিন্তু এবার 29শে ফেব্রুয়ারি পর থেকে আপনাদের কিন্তু পুরোপুরিভাবে লেনদেন বন্ধ হচ্ছে। ঠিকই শুনেছেন, আপনাদের আরবিআই পক্ষ থেকে আপনাদের পেটিএম লেনদেন কিন্তু বন্ধ হচ্ছে। আপনাদের পেটিএম পেমেন্ট যে ব্যাংক রয়েছে সেই পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে আপনারা কোনো লেনদেন করতে পারবেন না। তো বন্ধুরা আপনাদের এই আরবিআই পক্ষ থেকে আপনাদের এই যে নতুন নির্দেশ দিল, এটা আপনাদের কিসের জন্য নির্দেশ দিল? এর সাথে আপনাদের যে পেটিএম পেমেন্ট ব্যাংকের যে টাকা রয়েছে সেই টাকা আপনাদের 29শে ফেব্রুয়ারির পর যদি আপনারা না তোলেন সেক্ষেত্রে আপনারা সেই টাকা ফেরত পাবেন কি না, এবং 29শে ফেব্রুয়ারি আগে আপনাদেরকে সকলে কিন্তু সেই টাকা তুলে নিতে হবে। এবং আপনাদের পেটিএম ইউপিআই অ্যাপ আপনারা যে ব্যবহার করছেন সেই লেনদেনটা 29শে ফেব্রুয়ারি পর আপনারা কিন্তু আর ব্যবহার করতে পারবেন না। তো বন্ধুরা এই যে আপডেটটি এসেছে এই আপডেটটির সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো, এবং আপনাদের আরবিআই থেকে কি নির্দেশ দিল, এই পেটিএম পেমেন্ট ব্যাংকটা পুরোপুরিভাবে ব্যান্ড হতে চলেছে এবং এই অ্যাপটি থেকে আপনারা লেনদেন করতে পারবেন কিনা সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে যাক। তো বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যে পেটিএম অ্যাপ ব্যবহার করেন সেই পেটিএম অ্যাপে আপনাদের দু রকম কিন্তু আপনাদের সিস্টেম রয়েছে, একটা পেটিএম পেমেন্ট ব্যাংক আর একটা রয়েছে পেটিএম পেমেন্ট গেটওয়ে। যেটা আপনাদের ফোনপে এবং গুগল পে রয়েছে সেগুলো হচ্ছে পেমেন্ট গেটওয়ে, যেটা আপনাদের অন্যান্য যে ব্যাংক রয়েছে সেই অন্যান্য ব্যাংকের সাথে লিঙ্ক করে আপনারা কিন্তু লেনদেন করেন। এই মুহূর্তে যে আপডেটটি আসে সেই আপডেটটি কিন্তু আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাংকটা নিয়ে, অর্থাৎ যে নিজস্ব ওয়ালেট পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে আপনারা লেনদেন করেন সেই পেমেন্ট ব্যাংক থেকেই কিন্তু আপনাদের এই আপডেটটি এসেছে। এবার আপনাদের 29শে ফেব্রুয়ারি পর কিন্তু আপনারা কোনোভাবেই আপনারা লেনদেন করতে পারবেন না। আপনাদের পুরোপুরিভাবে আপনাদের আরটিজিএস এবং এনএফটি এবং আপনাদের যে লেনদেন করতেন সমস্ত কিছু ফাস্ট্যাগ আপনারা পেমেন্ট করতে পারবেন না, এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে যে লেনদেন করতেন সমস্ত লেনদেন কিন্তু আপনাদের 29শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের বন্ধ হচ্ছে। তো চলুন আপনাদের আরবিআই পক্ষ থেকে কি জানালো বলুন আপনাদের ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের বলা হয়েছে যে পেটিএমকে লেনদেনের বন্ধের নির্দেশ দিল রিজার্ভ ব্যাংকে, এবং এখানে আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আর্থিক অনিয়মে অভিযোগ উঠেছে। ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত আরবিআই এর একাধিক নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে। গত বছর থেকেই এই নিয়ে পেটিএম পেমেন্ট ব্যাংককে সতর্ক করেছিল কেন্দ্র। পেটিএম পেমেন্ট ব্যাংকে কেউ নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন না বলে জানিয়েছে আরবিআই। আপনাদের বলা হয়েছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নজর এখন পেটিএম পেমেন্ট ব্যাংকের লিমিটেডের ওপর। 29শে ফেব্রুয়ারি পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকের লিমিটেডকে সব রকম লেনদেন থেকে বিরত থাকতে নির্দেশ দিল, এবং এমনকি পেটিএম ওয়ালেট এবং হ্যাশট্যাগ অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেনের থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এবং হ্যাশট্যাগ অ্যাকাউন্ট রয়েছে সেগুলো কিন্তু আপনারা আর ব্যবহার করতে পারবেন না 29শে ফেব্রুয়ারি পর থেকে। পেটিএম পেমেন্ট ব্যাংকের লেনদেনের আরবিআই নির্দেশিকা সংক্রান্ত যে নিয়ম রয়েছে সেই নিয়ম না মানার ক্ষেত্রেই আপনাদের এই যে নিয়ম কিন্তু জানানো হয়েছে। যে বুধবারই রিজার্ভ ব্যাংকের নির্দেশ এসে পড়েছে পেটিএম এর ওপর। দেশের শীর্ষ ব্যাংক জানিয়েছে যে আপনাদের যে 29শে ফেব্রুয়ারি পর থেকে ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না পেটিএম। 29শে ফেব্রুয়ারি পর বেসরকারি ব্যাংকিং সংস্থা কোনো গ্রাহকের পেটিএম অ্যাকাউন্ট বা ওয়ালেট বা আপনাদের যে ফাস্ট্যাগের নতুন করে টাকা জমা নিতে করতে পারবেন না বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক। অর্থাৎ আপনাদের যে পেটিএম ওয়ালেট রয়েছে বা ফাস্ট্যাগ রয়েছে, এছাড়াও ক্রেডিট যে লেনদেন আপনারা করতেন সেখান থেকে আপনারা কোনো লেনদেন করতে পারবেন না 29শে ফেব্রুয়ারি পর থেকে। অর্থাৎ আপনাদেরকে দেখাবো যে আপনাদের এখানে দুটো অপশনের কথা বলা হয়েছে, সেটাও আপনাদেরকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে, সেটাও আপনাদেরকে লাস্টে জানাবো। এর সাথে বন্ধুরা আপনাদের যদি পেটিএম এ অ্যাকাউন্টে টাকা যদি আপনাদের জমা থাকে সেক্ষেত্রে সেই টাকা আপনারা পাবেন কি পাবেন না, অর্থাৎ 29শে ফেব্রুয়ারি পর আপনাদের সেই অ্যাকাউন্টে যদি টাকা থাকে সেক্ষেত্রে সেই টাকা আপনারা তুলতে পারবেন কি না সেটাও কিন্তু আপনাদের এখানে জানানো হচ্ছে। যে রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্তের কারণে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে এবং ওয়ালেটে জমা থাকা আপনাদের যে টাকা রয়েছে তার উপর কোনো প্রভাব কিন্তু পড়বে না। যে রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্তের কারণে আপনাদের গ্রাহকের সেভিংসের অ্যাকাউন্ট এবং ওয়ালেটে জমা থাকা আপনাদের যে টাকা রয়েছে তার উপরও প্রভাব পড়বে না, এবং এখনো পর্যন্ত আপনাদের প্রভাব পড়বে না ফাস্ট্যাগ বা এনসিএমসি অ্যাকাউন্টে জমা থাকা টাকাতেও, যেমনটা জানিয়েছে রিজার্ভ ব্যাংক। পেটিএম অ্যাকাউন্টে টাকা জমা থাকলে তা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা, এবং সেভিংস এবং কারেন্ট দুই অ্যাকাউন্টের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে, এবং 29শে ফেব্রুয়ারি পরেই ওই গ্রাহক পেটিএম অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা দিতে পারবেন, এবং পেটিএম এর ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই লেনদেনও কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনাদের পেটিএম এ দু রকম একটা ব্যাংক আছে। একটা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক, যেটা আপনাদের নিজস্ব ব্যাংক বা ওয়ালেট বলা যেতে পারে, আর একটা আপনাদের রয়েছে পেটিএম পেমেন্ট গেটওয়ে, অর্থাৎ আপনাদের যে ফোনপে গুগল পে যে অপশন রয়েছে আপনাদের অন্যান্য যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের সাথে লিঙ্ক করে আপনারা কিন্তু টাকা লেনদেন করেন, সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাংকের নিজস্ব যদি আপনাদের ওয়ালেটে টাকা থাকে সেই টাকা কিন্তু আপনাদের 29শে ফেব্রুয়ারির মধ্যে তুলে নিতে হবে। যদি না তুলেন সেক্ষেত্রে সেই টাকা কিন্তু 29শে ফেব্রুয়ারি পর আপনারা কিন্তু টাকা তুলতে পারবেন না। এবং এর সাথে আপনাদের বলা হয়েছে যে ইউপিআই যে আপনারা লেনদেন করেন
সেই ইউপিআই এর টাকা আপনারা যদি পেটিএম পেমেন্ট ব্যাংকের ওয়ালেট থেকে আপনারা লেনদেন করেন সেক্ষেত্রে যাবে না 29শে ফেব্রুয়ারি পর থেকে। যদি আপনারা সেই ইউপিআই আপনারা যদি অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে থাকেন, অর্থাৎ পেটিএম পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যদি আপনারা পেমেন্ট করেন, অন্যান্য যে ব্যাংকের সাথে লিঙ্ক করে আপনারা যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এই দুটো আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে পেটিএম পেমেন্ট গেটওয়ে কোনটা আর পেটিএম পেমেন্ট ওয়ালেট বা আপনাদের নিজস্ব ব্যাংক কোনটা রয়েছে। তো বন্ধুরা, আপনাদের যে পেটিএম পেমেন্ট ব্যাংকের যে ওয়ালেট বা পেমেন্ট ব্যাংক রয়েছে, নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে যেখানে আপনারা পেটিএমের নিজস্ব অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন করতেন, সেই অ্যাকাউন্টে এই অ্যাকশন কিন্তু নেওয়া হয়েছে। তো আপনারা পেটিএম অ্যাপটা ব্যবহার করে আপনারা যে কোনো ব্যাংকের সাথে লিঙ্ক করে আপনারা কিন্তু টাকা লেনদেন করতে পারবেন, সেটা আপনাদের অসুবিধা নেই। কিন্তু আপনারা পেটিএমের নিজস্ব অ্যাকাউন্ট থেকে আপনারা কোনো টাকা লেনদেন করতে পারবেন না। আপনাদের এর মধ্যে অর্থাৎ 29শে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের কিন্তু সমস্ত টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে বা অন্য কোনো অ্যাকাউন্টে কিন্তু আপনাদের পাঠিয়ে নিতে হবে, সেই টাকা কিন্তু তুলে নিতে হবে। যদি না তুলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ব্যাংকিং পরিষেবা অনুযায়ী আপনাদের যে নিয়ম অনুসারে আপনাদের যতটুকু টাকা ফেরত পাওয়া সেটা কিন্তু আপনারা ফেরত পাবেন, বাকি টাকা কিন্তু আপনাদের নিয়ম অনুসারে থেকে যাবে। তো বন্ধুরা, ব্যাস এইটুকুই আপডেট ছিল আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাংকটি নিয়ে। আপনাদের 29শে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের সমস্ত আপনাদের লেনদেন কিন্তু বন্ধ হচ্ছে। তো বন্ধুরা, এর আগে আপনাদেরকে সকলে কিন্তু সতর্ক হয়ে যেতে হবে। আপনারা অবশ্যই আপনাদের নিজে যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেট থেকে আপনারা টাকা ট্রান্সফার করে নিন অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে। তো বন্ধুরা, কোনো কিছু অসুবিধা বা প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য।